যিশু বলেছেন, তোমরা জানো আর দুদিন পরই নিস্তার পর্ব শুরু হবে, তখন মানবপুত্রকে ক্রুশে দেবার জন্য শত্রুদের হাতে তুলে দেওয়া হবে। এসো, চল আমরা প্রভুর কাছে ফিরে যাই। তিনি আমাদের আঘাত করেছেন, কিন্তু তিনি আমাদের আরোগ্য করবেন। তিনি আমাদের আহত করেছিলেন, কিন্তু তিনি আমাদের ক্ষতস্থানগুলিকে পটি দিয়ে বেঁধে দেবেন। দুদিন বাদে তিনি আমাদের জীবন ফিরিয়ে দেবেন। তৃতীয় দিনে তিনি আমাদের ওঠাবেন, তাহলে আমরা তার সামনে বেঁচে থাকতে পার। যিশু আরও বলেছেন, মানবপুত্রকে অবশ্যই পাপী মানুষদের হাতে ধরিয়ে দেওয়া হবে, তাকে ক্রুশবিদ্ধ হতে হবে, আর 3 দিনের দিন তিনি আবার মৃত্যুর মধ্য থেকে জীবিত হয়ে উঠবেন। কে সত্যি বিশ্বাস করেছিল আমাদের ঘোষণার কথা? কে সত্যি সত্যি গ্রহণ করেছিল প্রভুর শাস্তি? কিন্তু সে আমাদের অসুখগুলোকে বয়ে বেরিয়েছিল, সে আমাদের যন্ত্রণা ভোগ করেছিল, এবং আমরা মনে করেছিলাম ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন, তার কোনো কৃতকর্মের জন্য ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন বলে আমরা মনে করেছিলাম। কিন্তু আমাদেরই ভুল কাজের জন্য তাকে আহত হতে হয়েছিল, আমাদের পাপের জন্য সে ক্ষতবিক্ষত হয়েছিল, আমাদের কাঙ্ক্ষিত শাস্তি সে পেয়েছিল, তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল। আমরা সবাই হারিয়ে যাওয়া মেষের মতো ঘুরে বেরিয়েছিলাম, আমরা সবাই আমাদের নিজেদের পথে গিয়েছিলাম। যখন প্রভু আমাদের সব শাস্তি তাকে দিয়ে ভোগ করাচ্ছিলেন, তার সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করা হয়েছিল এবং সে আত্মসমর্পণ করেছিল। সে কখনো প্রতিবাদ করেনি। মেষকে যেমন হত্যার জন্য নিয়ে যাওয়া হলে সে নালিশ করে না, তেমনি সেও চুপচাপ ছিল। মেষ যেমন তার পশম কাটার সময় কোনো শব্দ করে না, সেও তেমনি তার মুখ খোলেনি। তার মৃত্যু হয়েছিল এবং ধনীদের সঙ্গে তাকে সমাহিত করা হয়েছিল, তাকে দুষ্ট লোকদের সঙ্গে সমাহিত করা হয়েছিল। যদিও সে কোনো হিংস্র কাজ করেনি, সে কখনো কাউকে প্রতারণা করেনি, প্রভু তাকে মেরে পিষে ফেলার সিদ্ধান্ত নেন। যদি সে দোষমোচনের বলি হিসেবে নিজেকে উৎসর্গ করে, সে তার সন্তানের মুখ দেখবে এবং দীর্ঘদিন বাঁচবে। ঈশ্বরের অভিপ্রায় তার হাতে সফল হবে। তার আত্মা বহু কষ্ট পেলেও সে অনেক ভালো জিনিস ঘটা দেখতে পাবে। সে যেসব জিনিস শিখেছে তা নিয়ে সন্তুষ্ট হবে। আমার ভালো দাসটি অনেক মানুষকে ধার্মিক করবে, সে তাদের অপরাধের দরুন শাস্তি ভোগ করবে।